إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. খুতবা শুরু হওয়ার বাদে কোনো খাস টাস করবো না, আপনারা যা যা বুঝে এগুলা ভিডিও করতে গেলে তো কিছু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে তার অগণিত নেয়ামত দিয়ে আমাদেরকে মালামাল করেছেন। আমাদের শ্বাস প্রশ্বাস চলাফেরা সব কিছু আল্লাহর নেয়ামতের দ্বারাই গঠিত হচ্ছে। পৃথিবীর এই পুরো পৃথিবী ঠিকই আছে একমাত্র আল্লাহ তাআলার নেয়ামতের মধ্য দিয়েই। আল্লাহ তাআলার যে দিন নেয়ামত উঠে যাবে সেদিন আল্লাহ তাআলা পৃথিবীকে ধ্বংস করে দেবেন। তো আল্লাহ তাআলার নেয়ামতের মধ্যে দিয়ে আমরা আছি। তো আমরা একটি মাস সিয়াম সাধনার পর আরেকটি মাস অনেকদিন চলে গেছে, এই মাসের শাওয়াল মাস। তো এই মাসের তো রমজানের শেষ দিকে হয়তো এই মাসের যে আমাদের নফল সিয়ামের কথা হয়তো আলোচনা করা হয়েছে, যে হাদিসে রয়েছে যে ব্যক্তি রমজানের পর আবার শাওয়ালে 6টি রোজা রাখবে তো আল্লাহ তাআলা পুরা বছরের রোজা রাখার তার আমলনামা সওয়াব দিয়ে দেবে। তো পুরা বছরের রোজার যে অর্থটা হচ্ছে যে আল্লাহ তাআলা স্বাভাবিকত প্রতিটি আমলকে আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে প্রতিটি নিয়ামতকে আল্লাহ তাআলা বা প্রতিটি ভালো কাজকে আল্লাহ তাআলা, এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত যে আল্লাহ তাআলা বান্দার নেক কর্মকে 10 গুণ বাড়িয়ে দেন। কমপক্ষে একটা নেকির কাজ করলে 10টা নেকি লেখেন, কিন্তু বান্দা যখন একটি গুনাহ করে, গুনাহ কিন্তু বেশি লেখা হয় না। গুনাহ একটা গুনাহ করলে একটা গুনাহই লেখা হয়। গুনাহকে আল্লাহ তাআলা বাড়ান না, অপরাধকে বাড়ান না, বরং ততটুকু লেখেন যতটুকু সে করেছে। এমনকি একটি নেক কাজ যখন বান্দা করে তখন নেক কাজের ইচ্ছা করার সাথে সাথে একটি নেকি লিখে দেওয়া হয়, ইচ্ছা করার সাথে সাথে। এই জন্য একটা উক্তি আছে যে বলে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমলিহি, মানে মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। মানে অনেক সময় নিয়তটা আমল থেকে উত্তম হয়ে যায়, কারণ নিয়ত করার সাথে সাথে সে কিন্তু একটা কাজের একটি সওয়াব পেয়ে যায়। আর আমল করার পরে তো 10টা নাকি অবশ্যই পাবে, কিন্তু অনেক সময় দেখা গেল আমলটা করলো কিন্তু আমলে রিয়া চলে আসলো। আমলে রিয়ার কারণে পুরো আমলটা নষ্ট হয়ে গেল, হাবিত আমালু, আমল নষ্ট হয়ে গেল। কিন্তু ওই নিয়ত যখন করলো তার মন থেকে যে ইচ্ছা করে ওইটা নষ্ট হয় না। এই জন্য বলা হয় থাকে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমলিহি। তাহলে মুমিন একটা কাজের ভালো কাজে যখন নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে তার একটা নেকি লিখে দেওয়া হয়। কিন্তু মন্দ কাজ তো নিয়তের সাথে সাথে লেখা হয় না, বরং বান্দা যখন গুনাহ করবে একটা লেখা হবে আর নেক কাজ 10টা লেখা হবে। গুনাহ করার পরও ফেরেশতা যখন লিখতে যায় কয়েক ধাপে তাকে আল্লাহ তাআলা বলেন একটু অপেক্ষা করো, দেখি আমার বান্দা তওবা করে নেয় কি না। যদি বান্দা তওবা করে না তাহলে গুনাহটা লেখা হয় না, কিন্তু নেক কর্ম করার সাথে সাথে আল্লাহ তাআলা এটাকে লিখে দেন। এই জন্য যে রমজান মাস যখন একজন বান্দা পুরা মাস রোজা রাখলো, তাহলে 1 মাস রোজার দ্বারা আল্লাহ তাআলা 10 মাস রোজার সওয়াব দেন। 10 মাস রোজার সওয়াব। আর এই যে 6টা রোজা, 6টা রোজা, প্রতিটা রোজা 10টা করে রোজার সওয়াব হলে আপনার 6 × 10 = 60টা রোজা,
তাহলে আরও 2 মাস। এইভাবে হাদিসের ব্যাখ্যা দিয়েছে মুহাদ্দিসিনরা যে রমজান পরে যে মানে 6টা রোজা যদি রাখে শাওয়াল মাসে, তাহলে পুরা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দিয়ে থাকেন। তো এটা আমরা এই মাসের, আপনি যদি লাগাতার রাখেন তাও হবে, যদি মনে করেন লাগাতার পারতেছেন না, এই মাসের ভিতরেই একটা বাদ দিয়ে বা প্রত্যেক সপ্তাহে 2টা করে যে পারেন রাখতে যাবে সমস্যা নেই। তো আমরা আজকে যেটা ভিন্ন প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই, এগুলো তো আমরা আমল করবো, সবার জানা আছে যে আজকে আমরা রোজা রেখেছি, ঈদ পালন করেছি, কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় পৃথিবীতে মুসলিম উম্মার যে অবস্থা, অনেক জায়গায় মুসলমানরা নির্যাতিত। বিশেষ করে আপনারা গাজার অবস্থা জানেন, হ্যাঁ, অনেক নির্যাতিত, তারা অনেক নির্যাতিত। এবং পৃথিবীর আরও বিভিন্ন জায়গায় মুসলমানদের, বিশেষ করে গাজাকে যেভাবে মুসলমানদেরকে একবারে ওই মানে জায়গা থেকে একবারে সরিয়ে দেওয়া হয়েছে, এই কাফেররা ঐক্যবদ্ধভাবে, ঐক্যবদ্ধ শক্তি দিয়ে তারা এখানের সাথে লড়ছে। যদিও আমরা বলতেছি শুধু এখানে ইসরায়েলটা গাজাকে ধ্বংস করলো এই সেই, কিন্তু শুধুমাত্র ছোট্ট একটি দেশ ইসরায়েল, যারা আবাদি বলে অন্য এখানে এত আশ্রয় নিয়েছে, এই ছোট্ট একটি দেশের জন্য, যেখানে পুরা মুসলিম উম্মার মধ্যখানে একটি ফিলিস্তিন ভূখণ্ড, মুসলমানদের একটা পবিত্র ভূখণ্ড, যেখানে মসজিদুল আকসা রয়েছে, যে 3 মসজিদকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন, লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাস মাসাজিদ, আর 3 মসজিদ ছাড়া আপনি সফর করার দ্বারা কোনো দুনিয়া মানে দিনে কোনো ফায়দা নেই। 3 মসজিদের মধ্যে, এর মধ্যে আমাদের যে বাইতুল্লাহ, এরপরে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মসজিদ, মসজিদে নববী শরীফ, তৃতীয় মসজিদটা হচ্ছে মসজিদুল আকসা। এটা হচ্ছে নবীদের একটি বিশাল আস্তানার জায়গা। অনেক নবীর ভূখণ্ড হচ্ছে ফিলিস্তিন, যেখানে আল্লাহ তাআলা এই ভূখণ্ড কেন্দ্র করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই মসজিদ কেন্দ্র করে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আল্লাহ তাআলা মেরাজে নিয়ে যান, তখন মেরাজের প্রথম ভ্রমণটা কিন্তু এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মসজিদুল আকসা পর্যন্ত হয়। মসজিদুল আকসা গিয়ে 2 রাকাত সালাত আদায় করে, ওখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উর্দু আকাশে নেওয়া হয়। এই জায়গার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশপাশকে আমি বরকতময় করেছি, মসজিদুল আকসা বড় ওই ভূখণ্ড, মুসলমানদের একটি ভূখণ্ড, পুরা মুসলিম দেশের যে ওই মধ্যখানে এসে শুধু ইসরায়েলকে এখানে করতেছে, ওরা কি পারতেছে, এদেরকে ক্ষমতা আসবেন না। এখানে একটা হাদিসে আছে, নবী বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব কুফুরের ধর্ম এক, কাফেররা এক ধর্ম। মুসলিম কাফেরদের বিভিন্ন ধর্ম আছে, কেউ খ্রিস্টান আছে, কেউ ইহুদ আছে, হ্যাঁ, অন্যান্য মজুসি হোক, কিন্তু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইসলামের এগেনিস্টে, ইসলামের উপর তারা সবাই। এই শুধু ইসরায়েলের পিছনে আপনার বড় বড় শক্তি আমেরিকা, কানাডা, ব্রিটেন, সব কিন্তু তাদেরকে অস্ত্রসজ্জ দিয়ে মানে মৌনভাবে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে শক্তি যোগান দিয়ে দিয়েছে। কিন্তু আমাদের মুসলিমদের একটি গোষ্ঠীর উপর, মুসলমানদের একটি উম্মার উপর, মুসলমানদের একটি খণ্ডের উপর এই যে বিপদ, এই বিপদ আসার কারণটা হচ্ছে আমরা এই যে কোরআনের যে হেদায়েত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হেদায়েত, মূলত আমরা এই হেদায়েত থেকে অনেক দূরে সরে গেছি। ওই হেদায়েতের উপর থাকলে কখনো কাফেররা এভাবে একটি মুসলমানদের মধ্যবর্তী একটি ভূখণ্ডে, ছোট্ট একটি দেশ, এখানে কি করতে পারতো না, এরকমভাবে মুসলমানের উপর নির্যাতন চালাতে পারতো না। যেখানে সুদূর আমেরিকা, কোথায়, হ্যাঁ, যে আমেরিকা মানে পৃথিবীর মধ্যে যে আরেকটি দেশ আছে, এটা তো অনেকে জানতো না। আপনারা জানেন আমেরিকা আবিষ্কার করেছেন, কলম্বাস আবিষ্কার করেছেন, তার মানে উনি দেশটা গড়েছেন এমন না, মানে পৃথিবী যে আরেকটি অংশ আছে, ওই কলম্বাসের যে উনি সাগর যাত্রায় গিয়ে দেখতে পান যে ওখানে আরেকটা বিশাল আরেকটা রাজ্য আছে, ওই এইটাকে বলে আবিষ্কার, মানে ওখানে একটি বের করেছেন, আরেকটা দেশ ওখানে আছে। ওই জায়গা থেকে এসে তারা তাদেরকে শেল্টার দিচ্ছে। কিন্তু মুসলমান আমাদের অনৈক্য, আমাদের বিবাদ, আমাদের ইখতিলাফের কারণে আমাদের ভূখণ্ডের মধ্যকার আমাদের কিছু ভাইকে আমরা রক্ষা করতে পারতেছি না, আমরা এগিয়ে যাচ্ছি না। এই যে আমাদের অনৈক্য, এই আমাদের অনৈক্যই আমাদের শক্তিকে নির্মূল করার মূল। আর এই শক্তির নির্মূল থেকেই
আমরা পৃথিবীর যেখানে আমরা মার খাচ্ছি, যেখানে আমরা নির্যাতিত হচ্ছি, এটি একটি মাত্র কারণ। তো আমরা যদি কোরআনের যে হেদায়েত আছে, কোরআনের হেদায়েতের উপর যদি না থাকি, আল্লাহ তাআলা যেখানে বলতেছেন, আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, যেখানে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে কি করো? আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, কি হয় না? বিচ্ছিন্ন হয় না। এবং সাহাবা থেকে আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। খুতবার সময় কেউ মাতামাতি করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময় কথা বলা সম্পূর্ণ হারাম, এটা নিষিদ্ধ। এমনকি কেউ যদি কথা বলে তাকে চুপ থাকো, এই কথাটা বলাটাও নিষিদ্ধ। তাকে আপনি হাত দিয়ে ইশারা করবেন, এরকম, হ্যাঁ, এরকমভাবে যদি কেউ বলে চুপ থাকো, ফাকাদ লাগা, হাদিস শব্দ আছে, বলে সেও অনর্থক কাজ করে। আমি তো কথা বলা হারাম, কাউকে চুপ থাকো বলে এতটুকু বলা হারাম। এই জন্য খুতবা খুব মনোযোগ সহকারে শুনতে হবে। খুতবার সময় কোনো কাজে ব্যস্ত হওয়া যাবে না। মোবাইল বলেন আর যেই বলেন, কথা বলা কিছু করা যাবে না। একমাত্র দোয়া যদি আসে খুতবায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে আপনি দুরূদ বলবেন, হ্যাঁ, খুতবায় দোয়া যখন হবে তখন আপনি আমিন বলবেন, অন্য কিছু করা যাবে। তো যে প্রসঙ্গ বলছিলাম, আল্লাহ তাআলা সাহাবাদের মধ্যকার নিয়ামতকে স্মরণ করে দিচ্ছেন, এবং ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের উপর যে আল্লাহর কর্তৃক নিয়ামতকে স্মরণ করো, ইয কুনতুম আদাআন, তোমরা একে অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের অন্তরে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলার নিয়ামতের বদলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেছো। তাহলে দেখুন, সাহাবায়ে কেরাম যখন কুফরি অবস্থায় ছিলেন, ঈমান অবস্থায় ছিলেন না, তখন তাদের মধ্যে পরস্পর অনেক শত্রুতা ছিল। আপনারা জানেন, এই যে মক্কার যে জীবনটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাদেরকে ঈমানের বদৌলতে এই পৃথিবীর সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষ রূপে গড়েছেন, ওই মানুষগুলা যে কালচার লালন করত, তাদের ওই কালচারের কারণে ওই যুগটার নাম ছিল বর্বরচিত যুগ, আইয়ামুল জাহিলিয়া। পৃথিবীর সবসময় আমরা এটা আইয়ামে জাহেলিয়ত এটা আমরা স্মরণ করে যাব। তাদের এত শত্রুতা ছিল, এত মানে তাদের যে আচরণ ছিল, আপনার পড়েছেন ইতিহাস, যে একটি উটের পানি খাওয়া কেন্দ্র করে, একজন আপনার পুকুরে মনে একটি উটের পানি খাওয়া কেন্দ্র করে, এটাকে নিয়ে বৎসরকে বৎসর, এমনকি 100 বৎসর মারামারি চলত। একজন মানুষ মৃত্যুর সময় কি ওসিয়ত করে যায়? স্বাভাবিকত আপনি যদি কারো উপর আপনার ক্ষোভ থাকে, দুঃখ থাকে, আপনি বলবেন বাবা আর ঠিক আছে, যাও, যা হবার হয়েছে, আর এগুলা নিয়ে সামনে আর ঝগড়াঝাটি করো না, মাফ করো। কিন্তু তারা মৃত্যুর সময় ওসিয়ত করে যেত যে বাবা আমি তো অমুকের বদলা নিতে পারি নাই, আমার মৃত্যুর পর তুমি আর বদলা নেবে। চিন্তা করো যে এরা কত বড় যে মূর্খ ছিল, হ্যাঁ, কত বড় জাহেল ছিল, কত বড় বর্বর ছিল, কত বড় অসভ্য ছিল। মৃত্যুর অন্তিম মুহূর্তে নিজের বংশ পরম্পরায় বংশকে নির্দেশ দিয়ে যাচ্ছে এই কথা যে আমার মৃত্যুর পর তুমি ওঠার বদলা নিও। এই স্বাভাবিক, তুচ্ছ জিনিসকে কেন্দ্র করে এটাই তাদের ইগো ছিল। এটাকে কোরআনে আল্লাহ তাআলা কোন বছর হামিয়াতাল জাহিলিয়াতিল উলা, হ্যাঁ, ওই যে জেলাস, যেটা যে জাহেলি হামিয়া, আত্মগরিমা, আত্মগর্ব, যেটা এই তাদের আত্মগর্ব ছিল, যে মারামারি করে জয় লাভ করা, এটাই তাদের আত্মগর্ব। খুন হয়ে যাক, 10 জন মরে যাক, 20 জন মরে যাক, এটা তাদের কোনো যায় আসে না। তো এরকম অবস্থা থেকে আল্লাহ তাআলা যে তাদেরকে উদ্ধার করে ভাই বানিয়েছেন, এটাকে আল্লাহ তাআলা একটি নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন। এই যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন সাহাবায়ে কেরামদের, তখন সাহাবায়ে কেরাম সবাই হয়ে গিয়েছিলেন আপন ভাই ভাই। এত ভাই, দিনী মহব্বতটা এত প্রচণ্ড ছিল যে এই দিনের মহব্বতের মূল কিন্তু মানদণ্ড ছিল ঈমান, কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি। এই হাবলুল্লাহ কি? আল্লাহর রজ্জু। আল্লাহর রজ্জু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, এটি ছিল মূল মানদণ্ড। এই মানদণ্ডের ভিত্তিতে সাহাবায়ে কেরামের মধ্যে এত মহব্বত বেড়েছে যে আপন ভাই, আপন বোন, আপন স্বামী, ওই স্বামী, নিজের স্ত্রী, নিজের বাবা মা, এগুলার থেকে তাদের দিনী ভাইয়ের প্রতি মহব্বত বেশি ছিল। দিনের জন্য তারা লড়েছেন। কার পক্ষ নিয়েছেন? দিনী ভাইয়ের পক্ষ নিয়েছেন। দিনী ভাইয়ের পক্ষ নিয়ে কাফের পিতার বিরুদ্ধে লড়ছেন, এটাই ছিল তাদের। এর উপর তারা ঐক্য হয়েছিল, এত তাদের মানে শক্তি ছিল।
এই যে শক্তি, এই যে ঐক্য, এটাকে আল্লাহ তাআলা নিয়ামত হিসেবে উল্লেখ করেছেন যে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তো এই যে আমরা আবার ওই জায়গায় আমরা আছি কিনা, আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলে গেলেন যে অন্যান্য উম্মত, অন্যান্য দল, অন্যান্য উম্মত এরা মানে 72 দলে কি হয়েছে, মানে তারা মানে ভাগ হয়েছে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, আরেকটা বেশি। এরপর সব যাবে কই, জাহান্নামে, আর একটি দল যাবে জান্নাতে, একটি দল। সাহাবারা আরজ করলেন এই দল কারা? এই হাদিস আমাদের সবার মুখস্থ, আমরা সবাই জানি। ওদের মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর রয়েছে এবং আমার সাহাবারা যে আদর্শের উপর রয়েছে, তারাই হচ্ছে ওই ফিরকাতে নাজিয়া। তারা কই যাবে? জান্নাতে যাবে। তো এই যে এই গুণাবলী আমরা সবাই, আমাদের বর্তমান পৃথিবীতে আমরা বিভিন্ন দলে যেভাবে বিভক্ত হলাম, বিচ্ছিন্ন হলাম, সবাই আমরা কিন্তু এই হাদিসটা আমাদের সবাই জানি। সবাই আমাদের দাবি হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই জন্য বাকি সব গুমরা। হ্যাঁ, যারা রসুলের মহাব্বতে এই যে মিলাদ, কিয়াম সহ অনেক কিছু বেদাত আমরা বলি, যেগুলো তারা দিনের মধ্যে আবিষ্কার করেছে, বেদা নতুন সৃষ্টি, যেটা মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যে আমার দিনে যা কেউ কিছু যদি সৃষ্টি করে ফাহুয়া রাদ্দুন, তা প্রত্যাখ্যান বলে গণ্য হবে। কোরআনে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রসুল যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে আঁকড়ে ধরো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যেটা থেকে বিরত থাকতে তোমরা সেটা থেকে বিরত থাকো। আর দিনের মধ্যে নতুন কোনো সংযোজনের সৃষ্টির সুযোগ নাই। এই যারা এই নতুন কিছু অনেক সৃষ্টি করে, তারাও কিন্তু আপনাদের এটা বলবে মা আনা আলাইহি আসহাবি, আমরাই আছে সাহাবাদের উত্তরসূরি, আমরা সাহাবাদের দলে। তো এই জায়গায় তারা রসুলের কিছু মহব্বত দেখাবে, যে রসুলের প্রতি সাহাবাদের যে মহব্বতটা ছিল, ভালোবাসা ছিল, এটা আমাদের মাঝে বেশি। এই তারা রসুলের সামনে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আপনি যদি না দাঁড়ান, মানে দুরূদ পড়ার সময় আপনি না দাঁড়ান, এই যে বেয়াদব। তো তারা দেখায় যে রসুলের মহব্বত আমাদের মাঝে বেশি, আমরা রসুলের নাম আসলে দাঁড়িয়ে যাই। যদিও এই থিওরিটা সাহাবাদের মাঝে ছিল না, যে রসুলের নাম আসলে রসুলের দুরূদ পড়ার সময় দাঁড়িয়ে যাবে, এটা ছিল না। কিন্তু এটা আরও সবার কিন্তু এটা মানে আছে। কিন্তু এই যে প্রসঙ্গ আমরা যেটা তুললাম, সাহাবায়ে কেরাম যেখানে ইমানের বদৌলতে আগের সম্পূর্ণ শত্রুতা বাদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ শত্রুতা বাদ দিয়ে পরস্পর ভাই ভাই হয়ে গেছিলেন। হ্যাঁ, ভাই ভাই হয়ে গেছিলেন, রুহামা বাইনাহুম হয়ে গেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ, কুরআন আল্লাহ কি বলতেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল, ওয়াল্লাযীনা মাআহু, আর মুহাম্মদের সঙ্গী যারা, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের প্রতি মানে রুড়ো। হ্যাঁ, আশিদ্দা শক্ত, মানে নরমের এবং ওই যে শক্ত কি নরমের ভক্ত শক্তের জম আছে না, ওই যে এরকম না। হ্যাঁ, সত্যের ভক্ত নরমের জম, মানে কাফেরদের জন্য তারা জম, কাফেরদের কাছে তাদের নাম শুনলে এটা আতঙ্কিত, এরকম ছিলেন তারা কাফেরদের প্রতি। আশিদ্দা আর রুহামা বাইনাহুম, তারা পরস্পর একে অপরের প্রতি সহানুভূতিশীল, একে অপরের প্রতি দয়াশীল, একে অপরকে মহব্বত করে। এই গুণটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, থিঙ্ক করি, তাহলে আজকে দেখুন আমরা সাহাবাদের এই গুণ থেকে আমরা কত দূরে সরে গেছি। আমরা নমনীয় আজকে কাদের প্রতি? আমি আমেরিকার প্রতি নমনীয়, হ্যাঁ, আমি ব্রিটিশের প্রতি নমনীয়, আমি কানাডা যেতে আগ্রহী, হ্যাঁ, ওখানে থাকতে। আমি আমার একটা হিন্দু ভাই, হ্যাঁ, মানবিক হিসাবে আমি তো অবশ্যই তার প্রতি আমার সদাচরণ করতে হবে, আচরণ নবী শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, আমি দিনে মহব্বত রাখতে পারবো না, কিন্তু মানব হিসাবে আমি সবার একটা সুআচরণ করবো। তো এই জায়গায় আমরা ঠিক আছি, কিন্তু আমার ওই দিনী ভাইয়ের প্রতি আমি কতটুকু রোহামা, আমি কতটুকু সহনশীল, আমি তার কথা কতটুকু গ্রহণ করতে পারি, আমি তাকে কতটুকু ভালোবাসি, এই যে একটু পদস্খলনের জন্য আমি তো কী করি, এই যে ছোটোখাটো মাসলা মাসাইল দিয়ে আমরা যে আমাদের মাঝে যে বিচ্ছিন্নতা আমরা তৈরি করেছি, একে অপরের প্রতি ঘৃণা, বিদ্বেষ, যেগুলো আমাদের মাঝে বর্তমান সময় বিদ্যমান, এগুলো হচ্ছে আমাদের নির্মূল হওয়ার এবং আমাদের শক্তিহীন হওয়ার মূল কারণ। আর ওই শক্তিহীনতার সুযোগে আজ কাফেররা আমাদেরকে যেখানে যেভাবে তারা পারছে ওইখানে তারা আমাদের প্রতি
আমাদের প্রতি নির্যাতন চালাচ্ছে, ওই স্টিম রোলার চালাচ্ছে। আমরা যদি আবার ওই যে সাহাবাদের যে গুণ, ওই গুণে যদি ফিরে যেতে না পারি, আবার যদি আমাদের যে ঐক্যের শক্তি এটা যে আমরা অর্জন করতে না পারি, তাহলে আমরা যতই মূল পথে না হেঁটে আমরা অন্য পথে হেঁটে মানে ক্লান্ত হয়ে যাব। আপনি ঢাকার পথ যদি না ধরে সিলেটের পথ ধরেন, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ঢাকায় পৌঁছা কিনা সম্ভব না। তা আমরা আসলে মূলত মূল পথ হারিয়ে ফেলেছি। মূল পথে না গিয়ে আমরা যতই আমরা ভিন্ন পথে হাঁটতেছি, ক্লান্ত হয়ে যাব। আল্লাহ তাআলা যে রুলস দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুলস দিয়েছেন, ওই রুলসে না চলে আপনি দোয়া করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। কি সাহায্য আসবে? সাহায্য আসবে না তো। আপনি ঢাকায়, আমরা পথ ধরেছি ঢাকা, আর দোয়া করতেছি মানে সিলেটের পৌঁছার। দোয়া করতে করতে একসময় মানে বিরত হয়ে যাব, ইমান নড়বড় হয়ে যাবে, বলে আল্লাহ তাআলা আমাদের কথা শুনতেছেন না কেন? কিন্তু আমরা কি ওই পথে চলতেছি যে পথে আল্লাহ তাআলা বলেছেন চলার জন্য? ওই পথে চলতেছি। ভিন্ন পথে হাঁটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে আপনি এই যে ওই পথে না হেঁটে আমরা আজকে সবে মনে করুন আমরা যে আজকে বয়কট করলাম, হ্যাঁ আমাদের দাবি জানাচ্ছি, আমরা বয়কটের দাবি জানাচ্ছি যে আমরা এটা বয়কট করবো, ওটা বয়কট করবো, ওটা বয়কট করবো। আজকে বাটা স্যান্ডেল বয়কট করে দিলাম, ঠিক আছে, ওটা যদিও ইসরায়েলি পণ্য না, আমরা মানে ইহুদির একটা কোম্পানি সে বয়কট করে দিলাম। কিন্তু এটা বয়কট করে কি হবে? তার কতটুকু ক্ষতি হবে? হ্যাঁ, একটা যৌথ ব্যবসার মধ্যে দেখা যাবে যে আপনি আমি এটা যদি বয়কট করেন, তাহলে ইসরায়েলের যদি ক্ষতি যে পার্সেন্ট হবে, ওই পার্সেন্টের বেশি এই দেশের মুসলিম ব্যবসায়ী তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। প্রত্যেকটা সেক্টরে হবে। আপনি একটা হোটেল ভেঙে ফেললেন, ওই হোটেলে ব্যবসাটা কার? ওরাই হয়তো সামান্য লাভ পাচ্ছে, কিন্তু এই ব্যবসাটা যার ভেঙে দিলেন একটা মুসলিম, সে ক্ষতিগ্রস্ত হলো। এই কয়েকদিন আগে আমাদের কি সিলেট আন্দোলন হলো, এই দিন অনেকে বাটার দোকান থেকে জুতা নেমান পালিয়েছে। কত অসভ্য বর্বরতা তারা চালিয়েছে। তারা কার স্যান্ডেল চুরি করতেছে? একটা মুসলমানের স্যান্ডেল চুরি করলো, মুসলমানের দোকানটা ভেঙে দিল। ইসরায়েলের কোনো লুম বরাবর ক্ষতি হয়েছে? কিচ্ছু ক্ষতি হয়নি। তো ওই পথে না হেঁটে আপনারা 2000 যে টুইন টাওয়ার যখন হামলা হয়, একটা মানে টুইন টাওয়ার হামলা হয়েছে, তো এটা তো দেখা গেছে যে আমেরিকার বিশাল আমরা কি করে ফেলছি, অর্থনৈতিক এটা ক্ষতি করে ফেলছি। কিন্তু আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে হাঁটতে বলেছেন ওই পথে না হেঁটে এগুলা দিয়ে তাদের কিছু টনক নড়েছে। আপনি মনে করেন হ্যাঁ টুইন টাওয়ার হামলা হয়ে অনেক টাকা ক্ষতি করে ফেলেছি, কিন্তু বুঝলাম ওখানে মারা গেছে কিছু নিরপরাধ মানুষ মারা গেছে, যারা এগুলোর সাথে জড়িত না, যেটা ইসলামে নিরপরাধ মানুষ মারা নিষেধ। যুদ্ধে আপনার সাথে যার মোকাবেলা হচ্ছে তাকে আপনি প্রতিহত করবেন। এই যে একটা অর্থনৈতিক ক্ষতি করলেন, এই অর্থনৈতিক একটা ক্ষতি টুইন টাওয়ার যে হামলার কারণে হলো, ধরে নিলাম কয়েকশো কোটির যে কাফের একটা অর্থনৈতিক ক্ষতি পৌঁছাও, এই ক্ষতিটা পৌঁছালাম, এই তারা ওই ক্ষতিটা কাদের থেকে উদ্ধার করেছে? ওইটার বদলে পুরা আফগানিস্তান ধ্বংস, এটা একটা মুসলিম রাষ্ট্র মানে ধ্বংস, তাহলে কয়েক গুণ ক্ষতি। এই কয়েক গুণ ক্ষতি ছাড়াও আপনার সবচেয়ে যেটা বড় ক্ষতি, তারা তো আপনার মানে বিভিন্ন মানে এয়ারপোর্টে মানে প্লেনের ভাড়া টিকিট সব কিছুর মধ্যে একটা কর আরোপ করে তারা তাদের ওই টাকাটা উদ্ধার করে নিয়েছে। তো তার তো কিছু হয় না, বরং সে আরও মুসলমানদের থেকে প্রত্যেকটা দিনে 10 টাকা 20 টাকা বাড়িয়ে সবার কাছ থেকে তার ক্ষতি পুষিয়ে নিয়েছে। তো কোনো তার এই যে আমরা ওইটা টুনটা ভাঙে কোনো লাভ হয়েছে? হ্যাঁ, এগুলা কথা বললো অনেকে হয়তো অন্যরকম মানে ভাবে অনেকে আজকে, হ্যাঁ এগুলা আসলে মূলত এগুলা মানে কাফেরদের পক্ষ নিয়ে কোনো কথা না, এগুলো আমাদের মৌলিক অবস্থাটা তুলে ধরে। এই আজকে মনে করুন আমরা যদি মূল শক্তি অর্জন করতে না পারি, আজকে আপনি মনে করেন বাটা এই কোম্পানি বন্ধ করে দিলেন, পুরা বুঝলাম পুরা বাংলাদেশে বাটা কোম্পানি চলতেছে না, চলেন না, আসলে অনেক ব্যবসায়ী শত শত ব্যবসায়ী মুসলিম ক্ষতিগ্রস্ত হয়ে গেবে না। এবং তারারও একটু যদি ক্ষতি হয়, মনে করেন এই একটু লাভ যদি তারা পেয়ে থাকে, তাদের যে একটু ক্ষতি হয়। এই দেখেন না আমেরিকা শুল্ক আরোপ করছে, শুল্ক, এই যে একটা শুল্ক আরোপ করছে না প্রত্যেক দেশের পণ্যের উপর, সে তো শুল্ক আরোপ করে দিয়ে তার এই ক্ষতিটা আমার পুষিয়ে নেবে। এই জন্য তো এগুলো করে কোনো তাদের তো কিছু টনক নড়তেছে না, তারা ক্ষতিটা মানে পুষিয়ে নেবে। আর আপনি যখন শক্তি অর্জন করতে যখন না পারবেন ঐক্যের মাধ্যমে, তখন আপনি আমি এইসব মানে ভিন্ন পথে হেঁটে কোনো ফায়দা হবে না। বিশেষ করে আমদানি রপ্তানির বিষয়ে আমি এগুলা আপনাদেরই জানি না, আমি বেশি এই যে আমার মনে করুন মানে ভারত, এই ভারতের সাথে যে আমদানি রপ্তানির বিষয়ে আমরা যদি অনেক সময় চিল্লাচিল্লি করি ভারতের বয়কট করলাম, আচ্ছা ভারতের পণ্য আমরা বয়কট করে দিলাম। একটা দেশের সাথে যখন আমদানি রপ্তানির যে যুগসাজষ্ট হয়, আমদানি রপ্তানির মধ্যে ওই এক দেশ উপকৃত হয় না, মানে উভয় দেশ উপকৃত হয়। উভয় দেশ উপকৃত হয় না, আমাদের অর্থ যাচ্ছে, তার দেশের খাদ্য আমার দেশে আসতেছে, আমার দেশে তার খাদ্য আসার কারণে উপকৃত তো সে বেশি হচ্ছে না আমি বেশি, এটা তো বোঝার বিষয়।
এখন আপনি যদি একদিকে মনে করেন ভারতের পণ্য বয়কট করে দিলেন, ভারতের পণ্য আসতে দিবেন না, বয়কট হয়ে গেল, আসলো না, তো কারা ভাতে মরবে? আপনি আমি মরব। আবার ভারত যদি স্বেচ্ছায় পেঁয়াজ বন্ধ করে, আমরা চিল্লাচিল্লি করি ভারত আমাদের বন্ধু না, সে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, তো আপনি যে জিনিসটা বয়কট করতে ওটা সে বন্ধ করলে আবার আমরা কেন হাহাকার করতেছি? পেঁয়াজের দাম যখন বেড়ে যায়, ভারত পেঁয়াজ বন্ধ করে দিয়েছে, দাম বেড়ে গেল 100 টাকা, 115 টাকা, আরও তখন দাম বেড়ে গেল, তখন হাহাকার তো আমরাই মরি। তো উল্টা পথে চললে ওটা তো ক্ষতি দেখা যাচ্ছে আমারই হচ্ছে ঘুরে ফিরে। আমদানি রপ্তানি তার যেমন কিছু লাভ হচ্ছে, আমারও লাভ হচ্ছে। ওইটা দিয়ে আমরা শক্তি যদি অর্জন করতে না পারি, বরং আমি যদি দুর্বল থাকি, এই দুর্বলতা দিয়ে আমরা এগুলা ভিন্ন পথে হেঁটে আমরা কিছু করতে পারবো না। কারণ ওখানে আমি তো ওখানে ধরাতে আছি, ওখানে তো তার দেশের মাল যদি আমার দেশে আসে, আমারই তো লাভ। তো আমি এটা বয়কট করে কতদিন চলতে পারবো? একটা পণ্য পেঁয়াজ বয়কট হলে হাহাকার শুরু হয়ে যায়। এখন ভারত যদি সব কিছু বন্ধ করে দেয়, বলে তোমাদের কার দিব না, তখন তো লসটা কার? আমাদের লস। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কথা পাবেন না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমদানি বন্ধ করেছেন। অনেক যুদ্ধ হয়েছে না, কোনো দেশের আমদানি বন্ধ করেন না। হ্যাঁ, রপ্তানি বন্ধ করেছেন, রপ্তানিটা বন্ধ করেছেন। যে মক্কার আমাদের মদিনার একটু খেজুরও তাদের ওই এলাকায় যেতে দিব না, মদিনার পণ্য যেতে দিব না। তখন তারা যদি আমাদের মদিনার খেজুর না যাওয়ার কারণে যদি দেখা যায় তারা খেজুরের কারণে ভাতে মরতেছে, তখন তারা যদি দুর্বল হয়ে আপনাকে সারেন্ডার হতে পারে। কিন্তু যদি দেখা যায় তাদের দেশে আপনার মদিনার খেজুর সাপ্লাই না দেওয়ার কারণে আপনার লস হচ্ছে, মদিনার খেজুর পচতেছে, আর্থিক যে একটা সংকট ছিল ওটা আরও বাড়তেছে, তখন তো আপনার লস, তখন তো আপনি রপ্তানি বন্ধ করে কার লস হবে? এই জন্য এগুলা অনেক কিছু বোঝার বিষয় আছে। আসলে মূল কথা হলো আমাদেরকে ওই আবার সাহাবায়ে কেরাম যে মানহাজ ছিলেন, সাহাবায়ে কেরাম যে পথের উপর ছিলেন, ওই দিকে আমাদেরকে হাঁটতে হবে। কুরআন মহানবী কোরআনে সমস্ত নবীদের যে কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, আমাদেরকে ওই পথে হাঁটতে হবে। ওই পথে হাঁটা ছাড়া আমাদের কোনো গতি নেই। দেখুন কোরআনে আল্লাহ তাআলা বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু। হে ঈমানদারগণ, ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা মুখোমুখি হবে, কাফেরদের মোকাবেলায় যখন হবে, যে কোনোভাবে হোক মোকাবেলা, যুদ্ধের ময়দানে মোকাবেলা, অন্য সময় মোকাবেলা, তাহলে ফাসবুতু, তোমরা সুদৃঢ় থাকো। ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করো যাতে করে তোমরা সফল হতে পারো। ওয়া আতিউল্লাহ, পরের অংশটা দেখুন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, ও রাসূলাহু, এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়ালা তানাজাউ, আমরা ওই অংশ তো যাই না, আমরা শুধু আতিউল্লাহ আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের অনুসরণ সবাই। কিন্তু ওয়ালা তানাজাউ যে পরে আল্লাহ বলতেছেন তোমরা বিবাদ করো না, ঝগড়ায় লিপ্ত হইও না, ওই অংশে আমরা যাই না। ওয়ালা তানাজাউ, তোমরা ঝগড়াঝাটি করো না। ফাতাফশালু, ঝগড়াঝাটি করলে কি হবে? ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে পড়বে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, এবং তোমাদের শক্তি চলে যাবে। তাহলে আমরা যদি দৌড়াদৌড়ি করি তা আমার শক্তি চলবে। তখন কী করতে হবে? এরকমভাবে অসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলা কাদের সাথে আসেন? ধৈর্যশীলদের সাথে আসেন। ধৈর্য অনেক বড় একটি হাতিয়ার। কোরআনে বিভিন্ন জায়গায় আছে আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? ধৈর্যশীলদের সাথে আসেন। হ্যাঁ, ধৈর্যের সাথে আগাতে হবে, বিচলিত হওয়া যাবে না, বিচলিত হওয়া যাবে না। এই জন্য নবীরা ধৈর্য ধরেছেন। নবীরা আমাদের কোরআনে যে নবীদের যে দাওয়াতের মিশন, প্রত্যেক নবীর কাজ ছিল দাওয়াত। তাদের নবীদের কিন্তু ইমান আমাদের চেয়ে কম ছিল না। নবীদের কি ইমান আমাদের চেয়ে কম ছিল নাকি? নবীদের ইমান আমাদের চেয়ে কম ছিল না। নবীদের ইমান ছিল, নবীদের বাহিনী ছিল। কিন্তু আপনি নবীদের সিরাতে এরকমভাবে যে হুট করে প্রতিরোধের যে ব্যবস্থা, এটা কিন্তু পাবেন না। খুব যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মক্কা ছেড়ে হিজরত করে গেছেন, মক্কা ছেড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, হিজরত করে শক্তি সঞ্চয় করেছেন, যখন মদিনার রাষ্ট্রের কি হয়েছেন, রাষ্ট্রের অধিপতি হয়েছেন, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে পৃথিবীকে একটি শান্তিময় পৃথিবী উপহার দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো যুদ্ধ করেছেন। কিন্তু এই মদিনায় রাষ্ট্র গঠনের পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে প্রতিহত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাননি। কারণ এই যে তখনও এখনও
মুসলমানদের ওই রকম শক্তি অর্জন তো হয় নাই যে শক্তির মাধ্যমে কাফেরদের মোকাবেলা করে দিনকে কি করা যায়, প্রতিষ্ঠা করা যাবে। কারণ ওই এর আগে যে মানে বলা হয়ে থাকে, আপনি যদি সিংহকে কাবু করার আগে যদি এই সিংহকে মারেন তাহলে ওই উল্টা পাল্টা রিয়াকশন হবে না। বা বিমরুলে একটা বাধা আছে, আপনি ওটাকে নিয়ন্ত্রণ করার পূর্বে আপনি একটা ঢিল মারেন তাহলে পাল্টা রিয়াকশন হবে, আপনাকেই কি করতে মরতে হবে। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন, মক্কা ছেড়ে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন। এরকমভাবে অন্যান্য নবীরাও হিজরত করেছেন, প্রচুর ইমান থাকা সত্য নবীরা হিজরত করেছেন। কিন্তু যে নবী আপনার একটি বিশাল একটি শক্তি অর্জন করতে সক্ষম হয়েছেন, তখন নবীরা এই অস্ত্র নিয়ে নেমেছেন, মাঠে নেমেছেন এবং কাফেরদের প্রতিহত করেছেন এবং তাদের এটার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তো আমাদেরকে ওইভাবে আগাতে হবে এবং সর্বপ্রথম আমাদেরকে ঐক্য এবং শক্তি অর্জন করতে হবে, এর কোনো বিকল্প নেই। কোরআনে বিভিন্ন জায়গায় যে কোরআনের যে ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় উম্মাতুকুম তোমাদের উম্মত, তোমরা জাতি এক জাতি, ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন এবং আমি তোমাদের রব, তোমরা কি করো, আমাকে কি করো, ভয় করো, আমাকে ভয় করো। আমাদের শক্তির সাথে সাথে ইমানের শক্তি, উভয় শক্তি যখন এক হবে, ঐক্যের শক্তি, ইমানের শক্তি এবং আল্লাহ তাআলা কোরআন ওয়াঈদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া আমির রিওয়ায়াতুল খাইল ওয়াঈদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা যথাসাধ্য শক্তি অর্জন করো, প্রস্তুত নাও। ওয়াঈদু লাহুম আমির রিওয়ায়াতুল খাইল এবং ঘোড়া সঞ্চয়, ওই সময় তীরন্দাজ ছিল, ঘুড়দৌড় ছিল, ঘোড়া দিয়ে যুদ্ধ হতো, স্পেশালিস্ট ঘোড়া দিয়ে প্রস্তুত কথা আল্লাহ তাআলা বলতেছেন। এবং হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আলা ইন্নাল কুওয়াতা রামিউ, নিশ্চয় তীরন্দাজটাই হচ্ছে শক্তি। ওই সময়ের যে সমরাস্ত্রের যে শক্তি ছিল, এটাকে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। যে এইসব লাইনে যদি আমরা না যাই, ঐক্য এবং আমাদের রাষ্ট্রীয় শক্তি অর্জন এবং অস্ত্র শক্তি অর্জন, এগুলো যে আমরা না যাই, এগুলার আমাদের অর্জনের পূর্বে আমরা যে ভিন্ন পথে হাঁটি, তো এখানে আসলে আমাদের ক্ষতি ছাড়া তেমন কোনো লাভ হবে বলে আশা করা যায় না। এভাবে দেখুন কোরআনে আল্লাহ তাআলা একটি হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি কাজকে পছন্দ করেন এবং তিনটি কাজকে অপছন্দ করেন। যে তিনটি কাজ পছন্দ করেন এইটা বলা হচ্ছে ফায়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। যে তিনটি কাজ আল্লাহ তাআলা পছন্দ করেন, এই তিনটি কাজের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদের উপর পছন্দ করেন যে কাজগুলা, আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এখানে দুটো কাজ, যে তোমরা কার ইবাদত করবে, আল্লাহর ইবাদত করবে। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, 2 নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। যেটা আমরা বুঝি শিরক, যে আল্লাহর ইবাদতে শিরক, আল্লাহ তাআলাকে ইলাহ মানার মাঝে শিরক, আল্লাহ ছাড়া কাউকে হাকিম মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে রব মানা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে কি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না, 2টা পয়েন্ট। 3 নম্বর ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে, ওয়া লা তাফাররাকু, এবং তোমরা কি হবে না, বিচ্ছিন্ন হবে না। এই আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে এটা আল্লাহ তাআলা একটা অপছন্দনীয় কাজ, আল্লাহ তাআলা অপছন্দনীয় কাজ করে আমাদের সফলতা কখনো আসবে না। এরপরে ওয়াকরাহু লাকুম সালাসান, 3টা অপছন্দ করেন যে 3টা জিনিস, এর মধ্যে আছে ওয়াকরাহু লাকুম কিল ওয়া কাল ওয়া কাসরাতুস সুআল ওয়া ইদাআতুল মাল। 3টা কাজ যে অপছন্দ করেন, ওয়াকরাহু কিল ওয়া কাল, কিল কাল আরবি ভাষায় ব্যবহার হয় বেশি কথা বলা, অনর্থক কথা বলাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। শুধু কথা, বাক বিদণ্ডা, তর্ক বিতর্ক, এই একজন উনি একজন, অনেক সময় দেখা যায় এই তর্কের মধ্যে কোনো কি নাই, কোনো সার নাই, এমনি তর্ক করতেছি, তর্কের জন্য, তর্কের খাতিরে তর্ক বলে না, একটা কথা বলেন না, এমনি ভালো লাগতো, তর্কের খাতিরে তর্ক, এই বসলাম হোটেলে আড্ডা দিলাম, শুধু তর্ক, কথা বিতর্ক, এগুলা আল্লাহ তাআলা অপছন্দ করেন। এরপরে ওয়া কাসরাতুস সুআল, অধিক প্রশ্ন, বেশি বেশি প্রশ্ন, আমি যে প্রশ্ন, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। ওয়া ইদাআতুল মাল, এবং মাল নষ্ট করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, মাল নষ্টকে পছন্দ করেন। এগুলার মধ্যে এই সিফতগুলা আমাদের মধ্যে আজকে
মানে আছে কিনা, না আমরা এগুলোর মধ্যে থেকে অনেক দূরে আছি, এগুলো অবশ্যই অনেক চিন্তার বিষয়। এরপর দেখুন কোরআন আরেকটি আয়াতে আল্লাহ তো বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় নিশ্চয় মুমিনরা ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অর্থাৎ তোমরা তোমাদের ভাইদের মাঝে পরস্পর মানে কি করো, পরস্পর সন্ধি করো, পরস্পর মিলেজুলে থাকো। এটা হল ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলা কি করো, ভয় করো, লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতগুলা যদি এরকম আরও অনেক আয়াত আছে যেগুলা যে মুমিনদেরকে আল্লাহ তাআলা মানে ভাই বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে অপরকে ভাই বলেছেন, মুমিনদেরকে একটি প্রাচীরের সাথে তুলনা দেওয়া হয়েছে, সফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। এইরকম ঐক্য ছিলেন সাহাবায়ে কেরাম। ওই রকম ঐক্য আমাদেরকে তৈরি করতে হবে, ঐক্যের প্রাচীর তৈরি করতে হবে। এবং এই যেগুলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তো আপনি ইসলামের পরিচয় জিবরিল এসে দিয়ে গেছেন, হ্যাঁ, মাল ইমান, হ্যাঁ, পরে মাল ইসলাম, মাল ইহসান, ওই সবগুলো আছে, আমাদের সবগুলো জানা আছে। ইমান বিল্লাহ কয়টা জিনিস, এই 6টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, এখানে 6টার উল্লেখ আছে। ইমান বিল্লাহ, ইমান বিল মালাইকা, ইমান বিল রসুল, ইমান বিল কিতাব, ইমান বিল কদরি ওয়াল খাইরি, ইমান বিল বাস, মানে পরকালের উপর ইমান রাখা। এরপরে ইসলামের স্তম্ভ আছে, হ্যাঁ, ইসলামের স্তম্ভ যেগুলো নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে ইমান, এরপরে যে ইবাদতের যে ইহসানের স্তর, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি আল্লাহকে দেখছি। এই শক্তি যদি না হয়, কমপক্ষে এতটুকু অর্জিত হওয়া যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে মোটামুটি যে বিষয়গুলা ইমানের, এগুলা হওয়ার পর অন্যান্য যে ছোটোখাটো যে বিষয়গুলা, এগুলাকে আমাদেরকে মাথা থেকে জেড়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদেরকে আসতে হবে, এবং আমাদেরকে মানে মুমিন পরস্পর একে অপরকে মানে মহব্বত করতে হবে। আজকে দেখুন আমরা, ফিলিস্তিন তো আমাদের থেকে অনেক দূরে, আমরা গাজার মুসলিম ভাইরা নির্যাতিত, আমরা শুনে আমাদেরকে কাঁদতেছি, আমরা আমাদের দিলে ব্যথা লাগতেছে। অবশ্যই ব্যথা লাগার কথা, মুমিন ব্যথা লাগবে। এটা কেন ব্যথা লাগতেছে বলে, সে কি বিশ্বাস করে আল্লাহকে, মানে এটাই না। আর আমি তার কোনো অবস্থা জানি যে সে নামাজ পড়ে কি পড়ে না, সে রোজা রাখে কি রাখে না, সে ফুল প্যান্ট পরে না হাফ প্যান্ট পরে, এগুলো জানি আমরা। শুধু এইটুক জানি যে তারা মুসলমান। শুধু এইটুক জানার কারণে যদি আপনি ভিন দেশে একজন মুসলমানকে ভালোবাসতে পারেন, তো আপনার নিজের দেশে একজন মুমিন আরো কত গুণে গুণাবলী, তো তাকে ভালোবাসতে পারি না কেন আমরা? আমার যদি ওকে একটা ভাই ওখানে মারা যায়, পড়েও মারা যায়, আমাদের কাছে বল না না ওটা বাদ, ওর আকিদা সহি না, ও মায়ের খাক। হ্যাঁ, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলা, উনি যখন জেলে ছিলেন, বাংলাদেশের অনেক আলেম এমন মন্তব্য করেছে যে ওনাকে নাকি আল্লাহ শাস্তি দিচ্ছেন, নাউযুবিল্লাহ। উনি দিনের পথে না থাকায় আল্লাহ তার একটা খেসা দিরা, চিন্তা করুন আপনি। তাহলে উনার দিন ভুল থাকতে পারে, মানুষের মধ্যে ভুল তো আমার আপনার ভুল থাকতে পারে, একজন আলেমের ভুল হতে পারে, পদস্খলন থাকতে পারে, পদস্খলন হতে পারে। এই পদস্খলনের কারণে একজন আলেমের ব্যাপারে যদি আমাদের এই মন্তব্য হয়, তাহলে আপনি ফিলিস্তিনের ওদের জন্য কাঁদতেছেন কেন? আপনি দেখেন তাদের ইমান কতটুকু, তাদের আকীদা কতটুকু, না ওই আপনার দলের না দেখে আপনি তাকে ঘৃণা করতেছেন। হ্যাঁ, এইভাবে যদি ওই যে অনুভূতিটা, গাজার মুসলিম নির্যাতনের যে অনুভূতি, এই অনুভূতিটা যদি প্রত্যেকে আমরা নিজের মাঝে জাগাতে পারি, প্রত্যেক দেশের আপোষের মধ্যে যদি জেগে যায়, তখন প্রত্যেকটা মুসলিম দেশের মুসলমান এক হয়ে যাবে। আর যখন সব মুসলমান এক হয়ে যাবে, তখন মুসলমানদের হাতে দেখবেন রাষ্ট্র ক্ষমতা আসবে। আজকে যে সেকুলাররা ক্ষমতায় কেন, তারা ক্ষমতায় আমাদের অনৈক্যর সুযোগে, আমরা ধর্মের ছোটোখাটো বেশিতে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। এই সুযোগে সেকুলাররা আজকে আমাদের উপর তারা লাঠি চালায়। হ্যাঁ, আজকে আমাদের উপর তারা, আমরা একে অপরকে ভালোবাসি না, আমরা কাউকে যে কোনো ছোটোখাটো ভুলের কারণে আমরা তাকেই করি। কিন্তু সে আমার বাহিরের তার অনেক অনেক ভুল কিন্তু আমার কাছে এটা সহনীয় হয়ে যায়। এই জন্য ভাই আমরা এগুলো থেকে সরে আসি, এবং আমরা এই ছোটোখাটো বিষয়েতে বিতর্ক না করে আমরা, ঠিক আছে এখন তো আমাদের আর কিছু করেন, আমরা এটা চেষ্টার সাথে সাথে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন গাজার মুসলমানদেরকে উদ্ধার করেন, পৃথিবীর সকল মুসলমানদেরকে উদ্ধার করেন, এবং আমাদের মধ্যে যেন সেই সাহাবায়ে কেরামের যে ঐক্য, এটা যেন আবার ফিরিয়ে আনেন, এবং আমাদেরকে আল্লাহ তাআলা শক্তি ফিরিয়ে দেন। আমরা এবং সেই চেষ্টার সাথে আমরা দোয়া করি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।
الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم ولا يحسن تنانه باللسان ولا بالقلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الصالحين وتوفنا مع الصديقين والشهداء والصالحين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا غفور. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم يا قادر আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের গাজার মুসলিমদেরকে রক্ষা করো। আল্লাহ পৃথিবীর সকল মুসলমান নির্যাতিত যারা রয়েছে আল্লাহ তাআলা তুমি সবাইকে রক্ষা করো। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করো। আমাদের মাঝে বিভেদ বিদ্বেষ এগুলাকে দূর করে দাও। আল্লাহ তাআলা তুমি কাফেরদেরকে ধ্বংস করো, নাহলে তাদেরকে হেদায়েত দান করো। মুসলমানদেরকে তাদের নেতৃত্বকে মুসলমানদের উপর থেকে উঠিয়ে নাও ইয়া আরহামার রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইস্তাগফির।